নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটির অমলেট কারি। আর এভাবে একবার এই নতুন পদ্ধতিতে কড়াইশুঁটির অমলেট কারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কড়াইশুঁটি, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত কিছু একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এখন এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। তো এখানে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপরে তেলটা প্যানে একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখে ব্যাটারটা দিয়ে দিলাম। আর আমি সম্পূর্ণ ব্যাটারটা একবারেই দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে রাখতে হবে। তারপরে চারিদিকে একটু সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে দিলাম। এখন ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন, ওপরটা কিন্তু ভালোভাবেই জমে গেছে। এখন এটা উল্টে দেব। তবে এমনি উল্টাতে গেলে এটা ভেঙে যেতে পারে। তো এই জন্য ওপরে একটা থালা দিয়ে তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি। প্যানটাতে আবারও 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা আবারও একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপরে কড়াইশুঁটির অমলেটটা আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে রেখে আমি আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই কড়াইশুঁটির অমলেটটা 2 দিক থেকেই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, একটা ছোটো এলাচ একটু থেতো করে, আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ, 1/2 চা চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটা যখন এরকম একটু হালকা লালচে রং চলে এসেছে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তারপরে আবারও মশলাটা খুব ভালোভাবে একবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। এদিকে কড়াইশুঁটির অমলেটটাও ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন, 2 দিক থেকেই কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজাও হয়ে গেছে। এখন এটা পিস পিস করে কেটে নেব। আপনারা কিন্তু ছোট বড় যে যেমন পিসটা করতে চান তেমনভাবেই কেটে নিতে পারেন। আমি একটু পিসগুলো বড় বড় রাখছি, এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার সমস্ত পিসগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এদিকে দেখুন, আমার মশলাটাও কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে কিন্তু একদম ভালোভাবে তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। তবে আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর অপেক্ষা করব গ্রেভিটা টকবক করে ফুটে ওঠা অবধি। গ্রেভি যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, তখন কড়াইশুঁটির অমলেটগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। তারপর আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাই মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর একটু ধনেপাতা কুচি। তারপর আবারও একবার নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিলাম। আর দেখুন, এখানে কিন্তু একটা অমলেটও ভাঙেনি, এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয়ও নেই। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এখন কিন্তু আমাদের কড়াইশুঁটির অমলেট কারি একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
তো এই শীতে আপনারাও এভাবে একবার বানিয়ে নিন কড়াইশুঁটির অমলেট কারি। খেতে কিন্তু দারুণ লাগে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।